সোমবার বসিরহাটে গণপিটুনি কাণ্ডে গ্রেফতার দুজন। ভোরবেলা মোমিনপুর থেকে উত্তরপাড়া থেকে গ্রেফতার পুলিশের ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ। যুবককে বেঁধে রেখে ছেলে ধরা সন্দেহে মারধরের অভিযোগ। সোমবার মারধর করে স্থানীয়রা। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই নাজমুল গাজী এবং তরিকুল মন্ডল যে গতকাল অর্থাৎ সোমবার দিনকে যে জুয়া ছেলে ধরা সন্দেহে যে যুবককে বেঁধে মারধর করা হয়, সেই ভিডিও ছবি ভাইরাল হতেই সেই ফুটেজে এদেরকে দেখা যায় এবং এই দুজন প্রত্যক্ষভাবে দোষী ছিল, অর্থাৎ তারা এর সঙ্গে যুক্ত ছিল এবং এদেরকে ইতিমধ্যে উত্তরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মোমিনপুর যে উত্তরপাড়া রয়েছে সেখান থেকে গ্রেপ্তার করেছে। আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু পুলিশ কিন্তু সুমোটো মামলা করেছে। অর্থাৎ সেই মামলার বিরুদ্ধে কিন্তু তল্লাশি জারি রেখেছে। ইতিমধ্যে বেশ কিছু যুবক কিন্তু এলাকা থেকে পালিয়ে গেছে। পুলিশ সূত্রে যেটা খবর, এই দুজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এদেরকে হেফাজতে নিয়ে এদের কি ভূমিকা ছিল, অর্থাৎ এই যে গণপিটুনির কাণ্ডে এদের সঙ্গে এরা যে যোগসাজশ ছিল, অর্থাৎ যেভাবে একটা মব তৈরি করা, সংগঠিত করে সেখানে এক যুবককে ছেলে দেওয়ার সন্দেহে পোস্টে বেঁধে মারধর করা হয়, এমনকি পুলিশ উদ্ধার করতে গেলে পুলিশকেও হেনস্থা করে, এমনকি পুলিশের গাড়ির কাঁচ ভেঙে দেয়। এই ঘটনার প্রেক্ষিতে বিশেষ করে 12 ঘন্টার মধ্যে কিন্তু পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে কিন্তু ধৃতদের আদালতে পেশ করা হয়েছে, কোর্ট লকআপ থেকে রাখা হয়েছে। এরপরে বিচার ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। ইতিমধ্যে তাকে হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য পায় কিনা তদন্তকারীরা সেটাও দেখছে এবং পাশাপাশি বেশ কিছু যুবকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের খোঁজে তল্লাশি করছে মাঝে থানার পুলিশ। ইন্দ্রাণী, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।